আমাদের বাংলাদেশে প্রায় 500-র উপরে স্পিনিং মিল আছে। কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে বা চাষিদের বিভিন্ন সহায়তার মাধ্যমে যদি দেশে তুলা উৎপাদনটাকে বাড়ানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অন্যদিকে আমরা কিন্তু কম দামে স্পিনিং মিলের মালিকগণ তারা কিন্তু দেশ থেকেই তার তুলা যে প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় তুলাটা কিন্তু নিতে পারবে। বাংলাদেশে তুলা উন্নয়ন বোর্ড মূলত তুলার চাষ সম্প্রসারণ, তুলার গবেষণা, তুলার বীজ উৎপাদন এবং এর চাষিদের মাঝে বিতরণ, তুলার বাজারজাতকরণ, এটাকে ফ্যাসিলিটেট করা, চাষিদের মাঝে ক্ষুদ্র পরিসরে আমরা কিছু উপকরণ সহায়তা ঋণ হিসাবে দিয়ে আসছি। এছাড়াও আমাদের চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ, প্রদর্শনী এবং তাদের মাঠ ভিজিট করা, তাদেরকে প্রযুক্তি পরামর্শ দেওয়া, এই সমস্ত কাজ আমরা করে আসছি। আমরা জানেন যে বাংলাদেশ একটি অত্যন্ত ছোট্ট একটি দেশ, কিন্তু প্রচুর জনসংখ্যা আমাদের। সেই তুলনায় আমাদের জমির পরিমাণ খুব কম। তো সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে খাদ্য ফসলকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে আমরা তুলা চাষটাকে কীভাবে বাড়াতে পারি, বিশেষ করে খরাপ্রবণ বরেন্দ্র এলাকা, পাহাড়ি এলাকা, চর এলাকা এবং নতুন ফল বাগান, যেখানে 2-3 বছর পর্যন্ত আমরা এখানে তুলা চাষ করি। তুলা উন্নয়ন বোর্ড গত বছরে আমরা 2টি ট্রানজেনিক ভ্যারাইটি, যেটাকে বলে বিটি কটন, আমরা রিলিজ করেছি এবং গত বছরে আমরা কৃষক পর্যায়ে এটা প্রদর্শনী আকারে চাষ করেছি এবং এই বছরও চাষ এলাকা বৃদ্ধির কার্যক্রম হাতে নিয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশের যে তুলা উৎপাদন হয়, যদিও আমাদের চাহিদার তুলনায় এটা পরিমাণে অনেক কম, প্রায় 2-2.5% আমরা দেশীয়ভাবে যোগান দিতে পারি। যে প্রতি বছর যে 80-85 লক্ষ বেল তুলার প্রয়োজন হয়, তো সেখানে আমাদের দেশে যে তুলা উৎপাদন হয় এটার কিন্তু কোয়ালিটি খুবই উন্নত মানের। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং আফ্রিকার দেশ থেকে যে সমস্ত তুলা আসে তার চেয়ে কিন্তু আমাদের দেশের তুলার কোয়ালিটি অনেক ভালো। তুলা এক্সপানশনের মূল যে সমস্যাটা সেটা হচ্ছে যে তুলা একটা লং ডিউরেশন ক্রপ। তো সেইখানেও আমরা কাজ করছি যে আমরা বিশেষ করে যে এখানে ইন্টারক্রপিং করে, যেমন তুলা লাগানোর পরে 50 থেকে 60 দিন সময়ে অনায়াসে অন্য একটি ফসল করা যায়, স্বল্পমেয়াদী যে কোনো সবজি ফসল আমরা করতে পারি। তো সেই চেষ্টা আমরা করছি এবং এটার এক্সপানশনের চেষ্টাও করছি। আর একটা নতুন কার্যক্রম আমরা হাতে নিয়েছি এই বছর থেকে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে তামাকের চাষ দিন দিন বেড়ে যাচ্ছে এবং তামাক বিশেষ করে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রায় 9টি জেলায় প্রচুর তামাক উৎপাদন হয়, তার মধ্যে কুষ্টিয়া অন্যতম, যেখানে আমাদের তুলা চাষও হয়। তো আমরা এই তামাকের পরিবর্তে তুলাটাকে আমরা রিপ্লেস করার একটা কার্যক্রম হাতে নিয়েছি। চাষিদেরকে মোটিভেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে তামাক চাষিদেরকে আমরা তুলা চাষে আনার চেষ্টা এই বছর থেকে শুরু করেছি। এছাড়াও আমরা এই বছর তুলা চাষ বাড়ানোর উপরে সরকার, বিশেষ করে কৃষি মন্ত্রণালয় অনেকটাই গুরুত্ব দিয়েছেন এবং সেই লক্ষ্যে এবছর থেকে আমরা মাঠ পর্যায়ে চাষিদের মাঝে প্রণোদনা কার্যক্রম শুরু করছি এবং যেটা আগামী 24-25 তুলা চাষ মৌসুমে এটা বাস্তবায়ন হবে এবং এখানে প্রায় 12,375 জন চাষিকে আমরা এই প্রণোদনা সহায়তা প্রদান করব এবং আমরা বিভিন্ন তুলা উৎপাদনকারী দেশের সঙ্গে বিশেষ করে আমরা চেষ্টা করছি যে সমস্ত দেশে স্বল্প মেয়াদী জাত আছে, অর্থাৎ 120 দিন 130 দিন যে জাতগুলি আছে, এগুলোকে নিয়ে এসে আমরা বায়োটেকনোলজিক্যাল ইন্টারভেনশন করে
আমরা আমাদের দেশের উপযোগী করে যাতে আমরা মেয়াদটা যাতে কিছু কমায় আনতে পারি, যেখানে 6 মাস থেকে আমরা যদি 4 মাসেও আনতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক সুযোগ তৈরি হবে। সব শেষে আমি এটাই বলতে চাই যে আমাদের বাংলাদেশে প্রায় 500-র উপরে স্পিনিং মিল আছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করে আমাদের বিদেশ থেকে তুলা আমদানি করতে হয়। আমরা যদি বিশেষ করে কন্ট্রাক্ট ফার্মিং বা যে সমস্ত আনইউটিলাইজড যে জমিগুলি আছে এগুলোতে যদি আমাদের স্পিনিং মিলগুলি এখানে এগিয়ে আসেন, আমাদের কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে বা চাষিদের বিভিন্ন সহায়তার মাধ্যমে যদি দেশে তুলা উৎপাদনটাকে বাড়ানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অন্যদিকে আমরা কিন্তু কম দামে স্পিনিং মিলের মালিকগণ তারা কিন্তু দেশ থেকেই তার তুলা যে প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় তুলাটা কিন্তু নিতে পারবে। কারণ আমাদের দেশে যে তুলা উৎপাদন হয় সেটা কিন্তু অত্যন্ত গুণগত মানে ইম্পোর্টেড তুলার চেয়েও অনেক ক্ষেত্রে কিছু কিছু প্যারামিটারে আমাদের দেশের তুলা অনেক ভালো।